হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এসেছি আবার একটা অর্গানাইজেশন ভিডিও নিয়ে। যেমন আগের কয়েকটা ব্লগেই আপনাদের বলেছি, পুজো আসছে তাই আমি আস্তে আস্তে ক্লিনিং শুরু করেছি। যেমন কিচেন ক্লিনিং, কিচেনটা আমি বছরে একবারই ভালোভাবে ডিপ ক্লিনিং করি, তো তার জন্য আস্তে আস্তে কিচেনের সমস্ত কিছু আমি ক্লিন করছি, ফ্রিজ থেকে শুরু করে অ্যাপ্লায়েন্সেস থেকে কিচেন ক্যাবিনেট, ড্রয়ার, এমনকি প্যান্ট্রিও। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট্রি ক্লিনিং এবং অর্গানাইজিং। তো প্যান্ট্রি অর্গানাইজেশনের জন্য আমি কিছু এয়ারটাইট কন্টেনার অ্যামাজন থেকে আনিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সেগুলো সব ক্লিন করে ভালো করে পরিষ্কার করে এখানে আমি শুকোতে দিয়েছিলাম, যাতে এর ভেতরে যে জলটা আছে সেটা একদম ড্রাই হয়ে যায়। সেটাই আমি ভালো করে দেখছি। এই এয়ারটাইট ফুড কন্টেনারগুলো আমি আনিয়েছি অ্যামাজন থেকে। এগুলো আছে 32 পিসেস, মানে 32 পিসের এটা সেট। আর এটা 4টে সাইজ আছে, দুটো আছে অনেক বড়, বাকি সবগুলোই আছে 10টা 10টা করে। তো বেশ ভালোই এগুলো, আমার তো দেখে বেশ ভালোই মনে হলো, বেশ কনভিনিয়েন্ট। তো চলুন, এগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবং এবার এগুলোর সব লিডও লাগিয়ে নিয়ে দেখে নিয়েছি যে সব ঠিকঠাক আছে কিনা। এবার চলুন শুরু করি। এই এয়ারটাইট ফুড কন্টেনারগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এই কন্টেনারগুলো এত সুন্দর, আমার মনে হয়েছে যে এর মধ্যে জিনিস ধরবে অনেক বেশি, আর এগুলো রাখতেও কিন্তু বেশি জায়গা নেবে না। তাই আমি এই কন্টেনারগুলো আনিয়েছি, একের পর এক বেশ সুন্দরভাবে রাখাও যাবে। কন্টেনারগুলো ছাড়াও আমি কিছু অর্গানাইজার আনিয়েছি, মানে এগুলো আমি ডলার ট্রি থেকে কিনেছি। খুবই সুন্দর, কোয়ালিটিটা বেশ ভালো। ডলার ট্রিতে বলে কোয়ালিটি অত ভালো হয় না, কিন্তু আমার এর কোয়ালিটিটা খুবই ভালো লেগেছে। আমি হোম ডিপো আর মেনার্সেও দেখেছি, এগুলোর দাম নিয়েছিল ওখানে $4.5, সেখানে আমি ডলার ট্রিতে পেয়েছি এটা $3 করে। আমি দুটো সাইজ নিয়েছি, একটা একটু উঁচু টাইপের আর একটা একটু রেক্ট্যাঙ্গেলের মতো। দেখুন, তো এরকম আমি 8খানা আনিয়েছি। এই দেখুন, এটার দাম নিয়েছে $3 করে। আমি 8 পিস আনিয়েছি, 3 আসতে $24 নিয়েছে, আর কিছু ট্যাক্স নিয়েছে। তো বেশ ভালোই সস্তাতেই পেয়েছি হোম ডিপো আর মেনার্সের তুলনায়। প্যান্ট্রি যে বছরে একবার ক্লিন করি তা নয়, অনেকবার ক্লিন করতে হয়, কিন্তু যতবার ক্লিন করি ততবার এই দশা হয়ে যায়। দেখুন কি অবস্থা। আর সব থেকে বাজে লাগে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের, বিভিন্ন রকম এখানে অর্গানাইজার আছে, ফলে দেখতে খুব মেসি লাগে। আর যে স্ন্যাক্সের যে বড় বড় প্যাকেটগুলো আছে, ওগুলো কোনো অর্গানাইজারে করে রাখতাম না, ফলে ওগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতো, খুবই বাজে লাগতো দেখতে। এমনকি ওষুধের রাখার জায়গাটাও আস্তে আস্তে ওষুধের যে অর্গানাইজার ছিল তার থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসতো। তো সব কিছু মিলিয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। যতবার গোছাতাম, 4-5 মাস কি 3 মাস 4 মাস ছাড়া ছাড়াই আমি গোছাতাম, তারপরে আবার সেই একই হাল হয়ে যেত। তো সেই জন্য ভাবলাম না, এবারে আর নয়, এবারে এমনভাবে গোছাবো যাতে বারবার এরকম মেসি না হয়ে যায়। তো চলুন শুরু করি। প্রথমে পুরো প্যান্ট্রিটা খালি করে নেব ভালোভাবে, তারপরে যেগুলো ডেট পেরিয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে বাকি যেই জিনিসগুলো থাকবে সেগুলো সব কৌটোয় করে বা অর্গানাইজারে করে গুছিয়ে রাখবো। প্রথমেই প্যান্ট্রিটা পুরো খালি করে নিলাম, কারণ র্যাকগুলোকেও একটুখানি পরিষ্কার করব, ঝাড়বো, প্লাস ফ্লোরটাও খুব নোংরা হয়ে আছে। তো সেই ফ্লোরটাকেও ভালো করে ঝাড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেব। আর ওপরে যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে সেগুলোকে আর পারলাম না, ওগুলো ওপরেই থাকবে ওই জায়গাতেই। তো তারপরে আমি র্যাকটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই প্যান্ট্রিটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে র্যাকগুলো যে লাগানো আছে মাঝে দেখুন একটা ডিভাইডার আছে। ওটা ডিভাইডার নয়, ওটা অ্যাকচুয়ালি সাপোর্ট দেওয়ার জন্য। তো ওটা ডিভাইডারেরই কাজ করে, কিন্তু এইটা থাকার জন্য আমার অনেক কিছুই ভালোভাবে আঁটে না। বিশেষ করে অর্গানাইজার রাখতে গেলে না, একসাথে 3টে আঁটে না, অনেকটা ফাঁকা হয়ে যায়। মানে দুটো রাখার পর মাঝখানটা অনেকটা ফাঁকা থাকে। তো সেই জায়গাগুলো ম্যানেজ করে তখন ছোট ছোট কোনো অর্গানাইজার রাখতে হয়। বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের অর্গানাইজারে করে রাখার জন্য খুব মেসি দেখতে লাগতো। তাই এবারে ঠিক করেছিলাম একই রকমের কন্টেনার আর একই রকমের অর্গানাইজার ইউজ করব। তাই এরকমই আমি আনিয়েছি। কিছু আমার কাছে ছিল, আর কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমি নতুন কিনেছি। প্যান্ট্রিটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে, এবারে মুছেও নিয়েছি। আর মোছার পর এখানে চলে এসেছি, এখন যে কন্টেনারগুলো আছে সেগুলোতে সব জিনিসগুলো ঢেলে রাখবো।
অ্যামাজনে যেরকম আপনার দরকার সেই রকম সাইজের পেয়ে যাবে। তো এই সাইজের মানে যতগুলো ছিল তার মধ্যে এখানে সবথেকে বড় দুটো ছিল। এই এত বড়গুলো খুব একটা লাগে না, তারপরে যে 3টে সাইজ ছিল সেই সাইজগুলোই বেশি ইউজ হয়। তো সেই জন্য আমি এই সেটটাই আনিয়েছি। আর এখানে এই বড় বড় কন্টেনারগুলোতে সাধারণত পাস্তা রাখে, কিন্তু আমি এগুলো আনিয়েছি যে হলদিরামের স্ন্যাক্সের যে বড় বড় প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো রাখবো বলে। যেমন যে হলদিরামের ভুজিয়া বা চানাচুরের যে বড় বড় প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো রাখার জন্য। বাকি যেগুলো আছে এই ছোট ছোট মাঝারি সাইজের, এগুলোতে যে বাকি মাঝারি সাইজের যে প্যাকেটগুলো আনি সেগুলো ফুল এখানে এঁটে যায়, মানে ধরে যায়। তো এখানে এখন এগুলো ইউজ হয়েছিল কিছুটা করে, তাই এখানে পুরোটা ভর্তি হচ্ছে না। যদি পুরো প্যাকেটটা আমি ঢালতাম তাহলে কিন্তু এটা সুন্দরভাবে এখানে এঁটে যেত। তো সেই হিসেবেই আমি সব কিছু চিন্তাভাবনা করেই এগুলো আনিয়েছি। তাই যখন আনাবেন তখন একটুখানি ভেবে নেবেন, কারণ অনেক সাইজের অনেক রকম সেট পাওয়া যায়। তো যেটা আপনার সুবিধা হবে সেইটাই আপনি ইউজ করতে পারবেন। এই কন্টেনারগুলোর কোয়ালিটিও ভীষণ ভালো, আর সাথে যে লিডটা আছে সেটাও খুব টাইট, যেটা আমার দরকার। কারণ এইবারে আমি দেখছিলাম আমার প্যান্ট্রিতে প্রচুর পোকা হয়ে গেছে, মানে এয়ার টাইট ছিল না। তারপরে এবারের এখানের ওয়েদার খুবই বাজে ছিল, যেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার ফলে হিউমিডিটি খুব বেড়ে গেছিলো ঘরের ভেতরে। আমাদের তো ডিহিউমিডিফায়ার লাগিয়েও মানে ঘরের মধ্যে এত হিউমিডিটি ছিল। হিউমিডিটি খুব বেশি থাকলে দেখবেন জিনিসপত্র খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়, কখনো ফাঙ্গাস হয়ে যায়। খাবারের আমার বিভিন্ন রকম মানে বিস্কিট, চানাচুর বা ঘরে যেসব গ্রসারিজ ছিল সেগুলো অনেক কিছুতে পোকা লেগে গেছে, কারণ এবারে হিউমিডিটি এতটাই বেশি ছিল। আর এখানে আমরা না অনেক বড় বড় প্যাকেট আনি, কারণ ছোট ছোট প্যাকেটের থেকে বড় প্যাকেটগুলো কিনলে বা বড় অনেকটা একসাথে কিনলে সেগুলোর অনেকটা বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। তাই এখানে আমরা সবাই অনেকটা বেশি করে জিনিস কিনি। আর যেহেতু আমাদের রেগুলার বাজার যাওয়া হয় না, 2 সপ্তাহে একবার কি মাসে একবার এরকম আমরা গ্রসারিজ করি, তাই আমাদের বড় বড় প্যাকেটই আনা থাকে। আমি আমেরিকায় এত বছর আছি, আমার অনেক জিনিস থাকে, কিন্তু এখানে ওয়েদার এতটাই ড্রাই থাকে বলে চট করে পোকা লাগা বা ফাঙ্গাস হওয়া এগুলো হয় না। কিন্তু এইবারে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এই প্রথম আমার এরকম অভিজ্ঞতা হলো যে ঘরের হিউমিডিটিও খুব বেশি। আর তার জন্য ডিহিউমিডিফায়ারও আমরা লাগিয়েছি, যাতে এক্সট্রা যে ময়েশ্চার সেটাকে বের করে দেয়, কিন্তু তার সত্ত্বেও ঘরের জিনিসপত্র বেশ খারাপ হয়ে যাচ্ছিল। তো তার জন্যই আমি এই সব প্ল্যানিং করেছি যে প্যান্ট্রিটাকে গুছিয়ে ভালোভাবে আবার অর্গানাইজ করে রাখবো। আর সেই রকমই অল্প অল্প জিনিস আনবো যতটা 1 মাসে শেষ হয়ে যায়, কারণ এর আগে এত বেশি বেশি জিনিস আনতাম, খারাপ হতো না বলে দিনের পর দিন সেগুলোকে ইউজ করতাম। ঘরের যে কোনো জিনিসই দেখবেন আমি একা তো ইউজ করি না, আমার সাথে সাথে ঘরে আরও 2 জন আছে, যেমন গোলক আর গুবলু, ওরাও এগুলো ইউজ করে। তাই এমনভাবে রাখছি যাতে ওদেরও ইউজ করতে সুবিধা হয়। যেমন এখানে যে গুবলুর জন্য স্ন্যাক্সের যে অর্গানাইজারটা আমি সাজাচ্ছি, সেটা হচ্ছে এখানে ওর যে এনার্জি বারগুলো থাকে, প্রোটিন বারগুলো, সেগুলো এইভাবে রাখছি যাতে ওর তুলে নিতে সুবিধা হয়। গ্রসারিজ যেগুলো রাখতাম, যেমন ডাল, মশলা, এগুলো আমার কিচেনের রোজকার ইউজের জন্য বড় বড় কাঁচের কিছু কন্টেনার আছে, সেখানে পুরো প্যাকেটটা ধরতো না, যতটুকু ধরতো সেখানে রাখতাম। বাকিটা আমার যে বড় বড় বক্স আছে সেখানে আমি ভালো করে কিছু দিয়ে আটকে, ক্লিপ দিয়ে আটকে বাকিটা রেখে দিতাম। কিন্তু তার ফলে কি হতো, যখন আমার ফুরিয়ে যেত বা যখন দরকার হতো আমি খুঁজে পেতাম না। একসাথে অনেকগুলো বাস্কেটের মধ্যে এইভাবে রেখে দিতাম, একের পর এক নিচে চাপা পড়ে যেত, ফলে আমি দেখতে পেতাম না। তাই এবারে ঠিক করেছি যে আমি যেটা বাকি রয়ে যাবে এক্সট্রা, সেটাকে আবার একটা আলাদা কন্টেনারে করে রেখে দেব। সেটাকে সাজিয়ে রাখলে তাহলে যখন আমরা বাজার করতে যাব, গ্রসারি শপিং করতে যাব, তখন চট করে একবার প্যান্ট্রি খুলে একবার যদি দেখে নিই যে কতটা আরও বাকি আছে কন্টেনারে, তাহলে সেই মতো নিয়ে আসতে পারবো। কিন্তু এগুলোই যখন আমি বড় বড় কোনো প্যাকেট সমেত যেটা এক্সট্রা রয়ে যায়, সেটা যখন একটা বড় জায়গার মধ্যে সব একসাথে রেখে দিই, একের পর এক চাপা পড়ে থাকে, দেখতে পাই না নিচের দিকে কোনটা আছে কোনটা নেই। তো তার জন্য আমি এই ব্যবস্থা নিয়েছি। এই যে বড় বড় বক্সগুলোতে, এগুলোতে এক্সট্রা প্যাকেটগুলো আমি রেখে দিতাম। এই বড় কন্টেনারগুলোতে ডাল, চাল একসাথে ঢেলে রাখতে সুবিধে, কারণ এগুলো থেকে রিফিল করতেও সুবিধা হয়। কিন্তু মানে ছোটোখাটো যে প্যাকেটগুলো, সেগুলো একসাথে অনেক রেখে দিলে এত বেশি চাপা পড়ে যায়, আমি দেখতেই পেতাম না।
যত ভারী ভারী জিনিস আছে সেগুলোকে চেষ্টা করি একদম নিচের ইয়েতে রাখার, কারণ দেখতেই পাচ্ছেন আমার প্যান্ট্রির যে র্যাকগুলো আছে সেগুলো উডের নয়, এরকম টাইপের। তো এগুলো না খুব একটা আমার পোক্ত লাগে না, কীরকম একটা নড়ে চড়ে, তাই আমি ভারী জিনিসগুলো সব নিচে রাখি। আর যেগুলো কন্টেনারে করে রেখেছি সেগুলো ওপরে রাখছি। দেখুন এগুলো কিন্তু বেশ অনেকটাই করে জিনিস ধরে, দেখে মনে হয় না যে এতটা জিনিস ধরবে, কিন্তু অনেকটা ধরে। কিন্তু কৌটোগুলোর সাইজটা এমন সুন্দরভাবে করেছে যেখানে একটা অল্প জায়গার মধ্যেই কিন্তু অনেকগুলো কৌটো একসাথে এঁটে যায়। একটা র্যাকের মধ্যে এই কন্টেনারগুলো রাখলাম, এক সাইডে আছে স্ন্যাক্স আর এক সাইডে আছে আমার গ্রসারিজ। তার মধ্যে যেগুলো আমার খুব ইউজ হয় গ্রসারিজ, যেই ডাল আর মশলাগুলো, সেগুলোই আমি এই বড় বড় কৌটোগুলো করে রেখেছি, যেটা মানে এক্সট্রা রয়ে গেছে সেগুলোই এখানে ঢেলে রেখেছি, কারণ এগুলো খুব ফ্রিকোয়েন্টলি শেষ হয়ে যায়। আর যেই ডাল আর মশলাগুলো খুব কম ইউজ হয়, হয়তো আমাকে খুব বেশি কিনতে হয় না, সেগুলো আমি বড় একটা বক্সের মধ্যে করে রেখে দিয়েছি, কারণ ওগুলো ডেলি শেষ হয়ে যাবার ভয়ও থাকে না। কারণ এক এক সময় এরকম হয় যে হয়তো জিনিসটা রয়ে গেছে, এক্সট্রা আরও কিনে নিয়ে চলে এলাম। আবার হয় কি শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি, ভেবেছি আছে আর কিনেই আনলাম না, পরে দেখলাম শেষ হয়ে গেছে, তখন খুব প্রবলেম হয়। তাই যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি আমি ইউজ করি সেগুলোকে আমি একদম চোখের সামনে রেখেছি, যাতে আমার চোখে পড়ে যে হ্যাঁ এটা শেষ হয়ে আসছে বা এখনও বাকি আছে। আর যেগুলো একদমই ইউজ হয় না সেগুলোকে আমি একটা বড় ডাব্বার মধ্যে সব একসাথে রেখে দিয়েছি। আর এখানে ওষুধগুলো রাখছি, ওষুধ আগেই একটা জায়গার মধ্যেই রাখতাম, কিন্তু ফলে দেখতাম ওখান থেকে তুলে তুলে নিতে হতো বলে সব বাইরে রয়ে যেত, মানে গোলক নিত দিয়ে আর রাখতো না জায়গা মতো। তাই এই রকম একটা যে হোয়াইট কালারের যেটাতে আমি রেখেছি সেখান থেকে দেখুন পুরো ভালোভাবে ওষুধটা দেখাও যাচ্ছে আর নিয়ে রাখতেও কিন্তু খুব সুবিধে। আর এক্সট্রা কিছু কন্টেনার আমি এখানে রেখেছি, এগুলো আমি ভরে রাখিনি, কারণ জিনিসপত্র দেখবেন আস্তে আস্তে একটু না একটু বাড়ে, এক্সট্রা অনেক জিনিস নিয়ে চলে আসি, তার জন্য সেগুলো যাতে ভরে রাখতে পারি, কারণ সবই যদি একসাথে এখানে ভরে রেখে দিই পরে আবার আমাকে কিনতে হবে জিনিস রাখার জন্য। চাল আটা সমস্ত কিছু এই নিচের একদম ফ্লোরের ওপরে আমি রেখেছি। আর এই যে বক্সটাই করে রাখছি, এখানে যেসব ছোট ছোট প্যাকেট থাকে, যেমন ইডলি রাইস, বাসমতি রাইস, গোবিন্দভোগ রাইস, সুশি রাইস, এগুলো সব ছোট ছোট প্যাকেট হয়, তাই একটা এরকম বড় অর্গানাইজারে করে রেখে দিলাম। আর এখন দেখুন পুরো সুন্দরভাবে কিন্তু গোছানো হয়ে গেছে। আর একই রকম অর্গানাইজার ইউজ করার জন্য দেখতেও অনেক নিট অ্যান্ড ক্লিন লাগছে। একদম ওপরের র্যাকে আমার কিছু অ্যাপ্লায়েন্সেস আছে, আর যেগুলো খুব কম ইউজ হয় সেই জিনিস আছে। এই জায়গাটাই রেখেছি গোলকের হাইট অনুযায়ী, ও যাতে ওষুধগুলো ঠিকঠাক দেখতে পায়, কারণ ও লম্বা, তাই একটু ওপরের দিকে রেখেছি। এই যে এই ওষুধের অর্গানাইজারটা বলছিলাম, এটা ভীষণ সুন্দর আমার লেগেছে, মানে ইউজ করতেও খুব ইজি। আশা করি এগুলো আর পরে অগোছালো হবে না। ওপরের র্যাকটা একটু ফাঁকা রেখেছি, যাতে ছোটোখাটো আরও অ্যাপ্লায়েন্সেস পরে যদি কেনা হয় তাহলে ওখানে রাখতে পারবো। এখানে দেখুন যেগুলো এক্সট্রা হয়ে গেছে, যেগুলো আমি আর কন্টেনারে রাখিনি, সেগুলো এরকম ওপেন রেখেছি, যাতে চট করে অর্গানাইজারটা পেরে আমি এখান থেকে ভালো করে দেখে নিতে পারি খুঁজে। যদি কোনো লিডওয়ালা বড় অর্গানাইজারে করে রেখে দিই, সেইটাকে খুলে বের করে দেখতে আর একসাথে অনেক থাকলে তখন খুব অসুবিধা হয়, তাই এইভাবে ওপেন রেখেছি। আর এই যে বললাম ডেলি ইউজের জিনিসগুলো যেগুলো এক্সট্রা হয়ে গেছে সেগুলো আর আমি বড় কন্টেনারে রাখিনি, সেগুলো এইভাবে আমি ঢেলে ঢেলে এরকম ছোট ছোট কন্টেনারে রেখে দিয়েছি, যাতে এখান থেকে চট করে এখান দেখতে পাই। এই ডালগুলো আমার বেশি ইউজ হয়, ছোলার ডাল, তুয়ার ডাল, মুসুর ডাল, মুগ ডাল, একটুখানি ওই গোটা মুগ, এগুলো দেখবেন আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি। আর যেগুলো খুব কম ইউজ হয় সেগুলো আমি বড় বড় কন্টেনারে করে একদম নিচে রেখে দিয়েছি। এখানে গুবলুর জন্য একদম আমি রেডি করে রেখেছি, একদিকে ওর ব্রেকফাস্টের আছে, আর এই সাইডে আছে ম্যাগি, পাস্তা এইসব, আর এই সাইডে আছে ওর ব্রেকফাস্টে সকালে খেয়ে যায় চকলেট, ব্রেড, কেক এইসব রেখেছি। আমি না দিতে পারলেও ও নিজে নিয়ে নিয়ে খেয়ে নিতে পারবে। আর এইখানে আছে এক সাইডে আমার পেঁয়াজ, আলু আর রসুন। আলু আর পেঁয়াজটাও এরকম একটু বড় অর্গানাইজারে করে রেখেছি, যাতে এটা ছড়ানো থাকে, নষ্ট যাতে তাড়াতাড়ি না হয়ে যায়। আর এইখানে আছে আমার সমস্ত ধরনের পাঁপড়। এই পাঁপড়গুলোর একটা কাহিনী হচ্ছে, অনেক দিন ধরে রয়ে গেছে। আসলে এগুলো একটা লিডওয়ালা বক্সের মধ্যে ছিল,
ফলে নিয়ে খাওয়া হতো না, ওই বের করতে হবে সেই মানে আলসেমিতে, তাই এটা ওপেন রেখেছি। আর এইখানে কিছু খাড়া মশলা আছে আরও এক্সট্রা, সেগুলো ঢেলে রাখার পরও কিছু রয়ে গেছে সেখানে। আর এই জায়গায় আছে কিছু বিস্কিটের প্যাকেট, চায়ের মানে এই টাইপের যে প্যাকেটগুলো সেগুলো এক জায়গায় রেখেছি এরকম একটা উঁচু অর্গানাইজারে করে, মানে ডিপ এটা রাখতে সুবিধে। আর এখানে তো বললামই বিভিন্ন রকম ছোট ছোট যে চালের প্যাকেটগুলো হয় সেগুলোর জন্য আর বড় বড় কন্টেনার কিনিনি, এইরকম একটা অর্গানাইজারে করে রেখে দিয়েছি। আর যেটা ডেলি ইউজ চাল, মানে ডেলি ইউজ করি যেই চালটা আর আটা, সেগুলো এরকম বড় বড় কন্টেনারে করে রেখেছি। কারণ আপনারা তো জানেনই আমার কাউন্টার টপে যে ক্যানিস্টারগুলো আছে সেগুলোতে করেই আমি সাধারণত ঢেলে রাখি। প্যান্ট্রিটা গোছানোর পর সত্যি খুব ভালো লাগছে। তবে একবার চলুন দেখে নিই যে প্যান্ট্রিটা আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে। আগে দেখুন কি অবস্থা ছিল আর এখন কতটা নিট অ্যান্ড ক্লিনভাবে রাখা হয়েছে। যেহেতু একই টাইপের অর্গানাইজার আর কন্টেনার ইউজ করেছি, তার ফলে প্যান্ট্রিটাও দেখতে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন লাগছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।